जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ও হামনাওয়া। এটা একটা হিন্দি গান। যখন এই গানটা শুনি আমরা সাধারণভাবে কি চিন্তা করি, যেটা একটা প্রেমিক প্রেমিকার উপাখ্যান বা গল্প বা আবেদন, কিন্তু আসলে কি তাই? চলেন বিশ্লেষণ করে দেখি। আসলে একজন জ্ঞানী উদ্ভাবক সে যাই আবিষ্কার করুক না কেন, হতে পারে গান, কবিতা, হতে পারে ছবি, ভাস্কর্য, যাই হোক না কেন, সে যখন সেটা আবিষ্কার করে বা সে যখন সে কবিতা লেখে, সেই গান লেখে, তখন তার মনের অবস্থা কি আমরা জানতে পারি? জানা সম্ভব না, রাইট? যখন সেটা প্রকাশিত হয় তখনও কি আমরা বুঝতে পারি? বুঝতে পারি না আসলে। কারণ তার যে ভিতরের ভাবটা, এটা একমাত্র সে এবং সৃষ্টিকর্তাই জানে। তো আমরা এটা আমাদের নিজেদের মতো করে চিন্তা করি, এই পর্যন্তই পারি। যে যার যেমন জ্ঞান, যার যেমন শিক্ষা, সেভাবে সে চিন্তা করে, সেভাবে সে তার মতো করে বুঝে নেয়। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি যে পাবলো পিকাসোর একটা ছবি। দেখি আমরা এই ছবিটা কেমন, তারপর আলাপ করি। পাবলো পিকাসো একজন বিখ্যাত আর্টিস্ট, তাই না? তার সেই আঁকুবুকিটা আমরা দেখলে পরে একজন সাধারণ লোক যদি দেখে, আরে কি একটা আঁকছে, তাই না? এটা এদিকে কোনো মিনিং আছে, এটার মিনিংফুল আছে, এরকমভাবে আমরা চিন্তা করতে পারি। কিন্তু এক একটা পাবলো পিকাসোর এক একটা ছবির মূল্য লক্ষ লক্ষ ডলার। সে কি এটা থেকে বুঝাতে চাইছে, এটা বুঝতে হলেও সেরকম জ্ঞান দরকার, সেরকম আক্কেল দরকার, তাই না? কাজেই সেই আর্টিস্টের কি 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 ভাবমূর্তি নিয়ে সে আর্ট করছে, সেটা বোঝা আসলে খুব কষ্টসাধ্য। তবে আমরা আমাদের মতো বুঝতে চেষ্টা করি। যেমন আবার সেই গানে ফিরে যাই। এখানে কবি বলছে, জব কোই বাত বিগড়ে যায়, জব কোই মুশকিল পড় যায়, তুম দেনা সাথ মেরা ও হাম নেওয়া। এটা মানেটা কি? আমরা আসলে অনেকে মানে বুঝি এখন, তাই না? ইন্ডিয়া তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আর হিন্দি তো আমরা শুনতে শুনতে, দেখতে দেখতে, বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি, অনেকটাই বুঝি, রাইট? তো এখানে যেটা প্রকাশ পাচ্ছে, আমরা যেটা বুঝি আর কি সাধারণভাবে, সেটা হচ্ছে যখন কোনো ভুল হয়ে যায় বা যখন কোনো বেফাস কথা বলে ফেলি, যখন কোনো মুশকিলে পড়ে যাই বা বিপদে পড়ে যাই, তখন তুমি আমাকে সঙ্গে ত্যাগ করে যেও না। এটাই তার ভাব কথা। অর্থাৎ আমি আমি প্রেমিক হতে পারি, প্রেমিকা হতে পারি, আমি আমার প্রেমিককে বা প্রেমিকাকে বলছি যে এই সংসার ধর্ম করতে গিয়ে অনেক কথাবার্তা বেফাস হয়ে যায়, বা আমি অনেক সময় মুশকিলে পড়ে যাই, আবার কোনো বিপদ আপদ হয়ে যায়, তুমি আমাকে সঙ্গে ছেড়ে যেও না। এটাই আমরা বুঝি, তাই না? কিন্তু এটাকে অন্যভাবে যদি বুঝতে চেষ্টা করি, এখানে কবি বলছে যে তুম দেনা সাথ মেরা ও হাম নেওয়া, মানে এখানে যে তুম, এটা কিন্তু আসল কথা। তুমি, তুমিটা কে এখানে? তুমিটাকে আমি আমার প্রেমিক প্রেমিকা হিসেবে ধরতেছি, কিন্তু আমি যদি এভাবে বলি যে তুমি হচ্ছে আল্লাহ, সৃষ্টিকর্তা, যে আমাকে সৃষ্টি করছে। আমার এই জীবনে বহু কিছু আমি ভুল করতেছি, পথ চলায়, কথাবার্তা বলায়, সব কিছুতে আমার ভুল হচ্ছে। আমি অনেক সময় বিপদে পড়ে যাচ্ছি। তুমি এ, তোমার তোমার বন্দনা না করাতে, তোমার কথা আমি না ছড়াতে আমি অনেক বিপদে পড়ে যাচ্ছি। তো আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন, তুমি আমার সঙ্গ ছেড়ে যেও না, আল্লাহর কাছে প্রার্থনা করতেছি। এইটাকে যদি বলি তাহলে কি আমার ভুল বলা হবে? না। কারণ এই যে কবি যখন তার কবিতাটা লিখছে, এখানে সে প্রেমিক প্রেমিকা বুঝেছে, না এই প্রেমিক প্রেমিকা না বুঝে আল্লাহকে বুঝেছে। সে ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আমি যদি এইভাবে চিন্তা করি যে আল্লাহকে আমরা বলতেছি, আল্লাহকে সাথে নিয়ে চলার জন্য বলতেছি, আল্লাহর কাছে আমি প্রার্থনা করতেছি যে আমাকে তুমি যত বিপদ হোক, যত ভুল করি, আমাকে সঙ্গে ছেড়ে যেও না। তাহলে এই কবিতাটা আবার পড়ি, হিন্দিটা। जब कोई बात बिगड़ जाए,
जब कोई मुश्किल पड़ जाए तुम देना साथ मेरा ও হামনাওয়া। এখন তো অনেক পরিষ্কার হয়ে গেল, রাইট? আমি আল্লাহকে বলছি যে আমি ভুল করি, আমি মানুষ, আমি বিপদে যাই, বিপদগামী হয়ে যাই, ভুল পথে যাই, তুমি আমাকে সঙ্গ ছেড়ে যেও না, তাহলে আমি আর কোনো পথ পাবো না।